বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা আয়োজিত বাফা 1955 কিছুক্ষণ অনুষ্ঠান দেখবার জন্য সুধী দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা জাতি যখন সামনে অগ্রসর হয় দুটো বিষয় তার সঙ্গে থাকে, একটি ইতিহাস আর একটি সংস্কৃতি। যে জাতির সংস্কৃতি যত সমৃদ্ধ সেই জাতি পৃথিবীর মানচিত্রে নিজেকে ততটাই সমৃদ্ধভাবে প্রতিষ্ঠিত করতে পারে। এই যে বাঙালি জাতিসত্তা, এর যে বিকাশ, এর যে অগ্রসর মানতা, এর পেছনে বাফা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে 1955 সাল থেকে। বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা কতদূর অগ্রসর হলো, কত অভিজ্ঞতা অর্জন করলো, তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই মূলত আমাদের এই আয়োজন। শুরুতেই আমরা চলে যাব 7 নম্বর ওয়াইজ ঘাটে। যে ওয়াইজ ঘাটে 1955 সালে শুরু হয়েছিল বাফার যাত্রা। কেমন আছে সেই প্রতিষ্ঠানটি, কি ধরনের আয়োজন চলছে সেখানে, শিক্ষকেরা ছাত্ররা মিলে কি ধরনের গৌরব অর্জন করছে, চলুন পরিচয় করিয়ে দিই ছোট্ট একটা ভিডিওর মধ্য দিয়ে। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে 7 নম্বর ওয়াইজঘাট থানা কোতোয়ালিতে 1955 সালে প্রতিষ্ঠিত হয় বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা। উপমহাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর নামে প্রতিষ্ঠিত হয় আজকের বাফা। 1947 সালে দেশভাগের পরে বুলবুল চৌধুরীর বন্ধু মাহমুদ নুরুল হুদা বুলবুল চৌধুরীকে তৎকালীন পূর্ব পাকিস্তানে নিয়ে আসেন। 1954 সালের 17 মে বুলবুল চৌধুরী মাত্র 34 বছর বয়সে দুরারোগ্য ক্যান্সারে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 1 বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বুলবুল স্মৃতি সংসদ গঠিত হয় এবং ওই দিনই 17 মে 1955 সালে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। 7 নম্বর ওয়াইজঘাট সংলগ্ন বাফার মূল ভবনটি 2 তলা বিশিষ্ট সুবিশাল একটি ভবন। এখানে রয়েছে মোট 15টি কক্ষ, নিচতলায় 7টি এবং দ্বিতীয় তলায় রয়েছে 8টি কক্ষ, দৃষ্টিনন্দন কাঠের কারুকাজ খচিত সিঁড়ি, বাফা অডিটোরিয়াম, সুবিশাল কক্ষ, মাহমুদ নুরুল হুদার রেকর্ডিং স্টুডিও ভবনটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ভবনটির বাহিরের অংশে রয়েছে সুবিশাল মাঠ, বুলবুল মঞ্চ ও শহীদ মিনার। বাফার মূল কেন্দ্রটি সহ ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে মোট শাখা রয়েছে 12টি। এই 12টি শাখায় প্রায় 4000 ছাত্রছাত্রী সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, যন্ত্রসঙ্গীত, বাচেক, ভাস্কর্য ও মৃৎশিল্পে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষা অর্জন করছে। সপ্তাহে 2 দিন শুক্র ও শনিবার প্রাতকালীন ও বৈকালিক ক্লাস পরিচালিত হয়। বর্তমানে রয়েছে প্রায় 200 এর ঊর্ধ্বে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফাতে বাৎসরিক 2টি পরীক্ষা নেওয়া হয়, তত্ত্বীয় ও ব্যবহারিক। শিশু শ্রেণী 4 বছর এবং বড়দের 4 বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বহু গুণী শিল্পীদের নাম মেলে এই বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফায়। আমাদের এবারের পরিবেশনা একটি দলীয় নৃত্য পরিচালনা করেছেন তাসফিয়া আমিন। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে,
আসমান হইল টুডা টুডা জমিন হইল ফাটা মেঘরাজা ঘুমাইয়া রয়েছে মেঘ দিব তোর কেডা আসমান হইল টুডা টুডা জমিন হইল ফাটা মেঘরাজা ঘুমাইয়া রয়েছে মেঘ দিব তোর কেডা আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে হালের গরু বাইন্দা গিরস মরে খাইন্দা ঘরের রমণী কান্দে ডাইল খিচুড়ি রাইন্দা হালের গরু বাইন্দা গিরস মরে খাইন্দা ঘরের রমণী কান্দে ডাইল খিচুড়ি রাইন্দা আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ পানি দে আল্লাহ মেঘ দে আল্লাহ পানি দে ফাইটা ফাইটা রয়েছে যত খালা বিলা নদী পানির লাইকা কাইন্দা ফিরে পঙ্কি জলদি ফাইটা ফাইটা রয়েছে যত খালা বিলা নদী পানির লাইকা কাইন্দা ফিরে পঙ্কি জলদি আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে কপত কপতি কাঁদে কুপেতে বসিয়া শুকনা ফুলের কলি পড়ে জরিয়া জরিয়া কপত কপতি কাঁদে কুপেতে বসিয়া শুকনা ফুলের কলি পড়ে জরিয়া জরিয়া আল্লাহ মেঘ দে আল্লাহ পানি দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি শিশুদের দলীয় গান এই গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন রামর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আদেশ করেন রামর গুরুজনে আমি যেন সেই কাজ করি
বক্তব্য রাখছেন কবির আহমেদ, তিনি কোষাধ্যক্ষ বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস, বাফার। আমরা এখানে আমাদের শিক্ষানবিশ শিক্ষার্থী দিয়ে যে অনুষ্ঠান করে যাচ্ছি তার পিছনে একটি কারণ রয়েছে, সেটা হলো তাদেরকে ভবিষ্যৎ শিল্পী হিসাবে প্রস্তুত করার জন্য, যাতে তারা ভবিষ্যতে একজন ভালো শিল্পী হয়ে বেরোতে পারে। এখানে একটি কথা বলা ভালো যে আমাদের যে পর্বগুলি আমরা আগে করেছি তাতে আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এবং শুভান্যদায়ী সবার মাঝে সাড়া পড়েছে এবং এর ফলে আমাদের প্রতিটি শাখায় কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে এবং এটা আমাদের জন্য একটা শুভ লক্ষণ। এজন্য আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। 12টি শাখার মাধ্যমে আমরা এখন পরিচালনা করছি এবং শাখাগুলো দিনে দিনে আমাদের বড় হচ্ছে, দিনে দিনে শাখাগুলির কর্মকাণ্ড আরও ব্যাপক হচ্ছে এবং আমরা অনেক ছাত্র পাচ্ছি, শিক্ষার্থী পাচ্ছি, তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। বিশেষ করে অভিভাবকবৃন্দ আমাদের কাছে শিক্ষার্থী নিয়ে আসছেন এবং আমরা তাদেরকে যতটুকু পারি আমাদের সেবা দিয়ে যাচ্ছি এবং এভাবেই আমরা এগিয়ে চলেছি। আশা করি আমাদের সেই দিন আর বেশি দূরে নাই যখন বাফা জাতীয় সাংস্কৃতিক অঙ্গনে একটি অপরিহার্য প্রতিষ্ঠান হয়ে দাঁড়াবে, এই কামনাই আমি করছি। আমাদের এবারের পরিবেশনা একটি দলীয় নৃত্য পরিচালনা।
আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পরিবেশনা একটি দলীয় নৃত্য। এই নৃত্য পরিচালনা করেছেন
আছি, যাবার আগে একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে যে এই শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্য দিয়ে যে বাঙালির জাগরণ, এই জাগরণের অন্যতম পথিক ছিলেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী, যার নামে এই প্রতিষ্ঠান। এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তাহলে সেই লড়াকু মানুষটির প্রতি আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা এবং ভালোবাসা জানানো হবে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, কুশলে থাকুন। শুভ সময়।